সনাতনী হিন্দু প্রতিবাদী সাধু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং চট্টগ্রামে কোর্টের এক আইনজীবীকে শেষ করে দেবার ঘটনায় গোপন ডেরা থেকে বিবৃতি জারি করলেন শেখ হাসিনা। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। নিজের ফেসবুক পেজে হাসিনা লিখছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্যে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের ওপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ এবং ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদিকে হাসিনার এই বিবৃতি বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে সে দেশের রাজনৈতিক মহল। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আশা কোনোদিনই বাস্তবায়িত হবে না। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন হাসিনা। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই গরমাগরম ভাষণ দিতে দেখা গিয়েছে এক মৌলানাকে। এই বক্তব্যের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে এক মৌলানাকে মাইকে ঘোষণা করতে দেখা যাচ্ছে যে তাকে ঘিরে অনেকে রয়েছেন সেই সময়। তিনি মাইকে তার ঘোষণায় নিশানা করছেন মূলত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রসঙ্গত বলি, বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। এই সঙ্গে হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিশানা করা হয়েছে। প্রসঙ্গত বলি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে সনাতনী প্রতিবাদী সাধু ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে চট্টগ্রামের আদালত, যা নিয়ে ইতিমধ্যেই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে ভারতের প্রতিবেশী দেশে। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে বিজেপিও। কি বলছেন এই মৌলানা, আসুন শোনাই আপনাদের। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই, আমরা তাকে হুঁশিয়ারি দিতে চাই, তোমার দেশে স্বপ্ন বাস্তবায়ন হবে না। ভারতের ইন্ধনে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে আপনারা জানতে চান, তাদের প্রশ্নে আমরা এক হাত জায়গায়ও দিব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ইসকন নামে ধর্মীয় উগ্রবাদী যে সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে। আমার ভাই শহীদ সাথে জড়িত যারা, তাদের পরিচয় দিবালুকের মতো স্পষ্ট। আওয়ামী সন্ত্রাসী এবং ইসকনের সন্ত্রাসী দিন দুপুরে ঘটিয়েছে, সেই নজির আওয়ামী লীগ ব্যতীত আর কারণে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
বাস্তবায়নের স্বপ্ন, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আমাদের রক্তের উপর মারিয়ে, শহীদের রক্তের উপরে মারিয়ে আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। কোন উগ্রবাদী ধর্মগোষ্ঠীকে আর বাংলাদেশে আস্থা দেওয়া হবে না। প্রসঙ্গত বলি, ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত বিভিন্ন এলাকা। তারই মধ্যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি আরও জটিল এবং ঘোরালো হয়ে উঠছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এমনকি একটি কালী মন্দিরেও মৌলবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গোটা দেশ জুড়ে চলছে এরকমই বহু ঘটনা, যা রীতিমতো উদ্বেগ জাগিয়েছে হিন্দু সমাজের মধ্যে। যে সমস্ত জায়গার অশান্তির খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হাজারীগলির নাম। অশান্ত আগুনে তপ্ত বাংলাদেশের এই এলাকা। সেই এলাকার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আবার পাল্টা সেখানে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে হিন্দুদেরও। ভেসে আসছে জয় শ্রীরাম স্লোগান। যদিও কোনো ভিডিওরই সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে চট্টগ্রামের হাজারীগলি কালী মন্দিরে ভাঙচুর চালিয়েছে কেউ বা কারা। রীতিমতো লণ্ডভণ্ড পরিস্থিতি গোটা মন্দির চত্বরে। ভাঙা মন্দিরের বাইরের চিত্র এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন এক ইউজার। ভিডিওর নেপথ্যে ওই জায়গাটিকে হাজারি লেনের কালীবাড়ি বলে দাবি করা হচ্ছে। কালীবাড়ি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করছেন ওই ইউজার। আবার অন্য একটা ভিডিওতে দেখা যাচ্ছে হাজারীগলির একটা জায়গায় লাঠি সোটা নিয়ে জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে শোনা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা গোটা এলাকায়। এখানেই শেষ নয়, একদিকে যেমন অশান্তি চলছে, অন্যদিকে তেমনি নিরাপত্তা বাহিনীকেও দেখা গিয়েছে কোনো কোনো ভিডিওতে হাতে আগ্নেয়াস্ত্র, মাথা হেলমেট, ভারী বুটের শব্দে এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।